আল্লাহর এক বান্দা ৯৯টা খুন করলো, ৯৯টা খুন করে আল্লাহর বান্দার অন্তরে বড় পেরেশান, বড় টেনশন। আরে ৯৯টা খুন করলাম, এই মুহূর্তে যদি আমি মরে যাই, এই মুহূর্তে যদি মাওলা পাকের কবরে যাই, আল্লাহর কাছে দাঁড়ায় তো জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নাই। টেনশন করে করে বান্দারও ঘুম হয় না, ঘুম হয় না। হঠাৎ করে একজন আলেমের কাছে গেল, হুজুর আমি তওবা করতে চাই। সুবহানাল্লাহ বলি। আলেমের কাছে তওবার নিয়তে হাজির হয়। যেই মাত্র আলেমের নিকটে তওবার জন্য বান্দা হাজির হয়, কয় হুজুর ৯৯টা খুন করলাম, তওবা করতে চাই, তওবা কবুল হবে কিনা? আলেম সাহেব কয় সাবধান, তোর মতো না ফরমান তোর আমার দরবার থেকে তোর কোনো তওবা টোবা নেই। যে মাত্র বলছে তোর কোনো তওবা নেই, সাথে সাথে তরবারিটা কোষ মুক্ত করে এই আলেমের ওমাইরা বলেছে। খুন হয়েছে কয়টা? আগে আছিল ৯৯, এখন সেঞ্চুরি বরাবর। তাহলে বোঝা গেল কার বাড়ি বড় না ছোট। 3 মার্ডার আমরা শুনছি, 4 মার্ডার শুনছি, 5 মার্ডার, 10 মার্ডার পর্যন্ত বাংলাদেশ হয়েছে। তাহলে যেই লোক ৯৯-১০০টা খুন করে সে কার বাড়ি বড় না ছোট? অনেক বড় কারবারি আল্লাহর বান্দা। এবার তার টেনশন আরো বাড়লো। ১০০ খুন করার পর আল্লাহর বান্দার টেনশন, ঘুমাইতে যায়, ঘুম আসে না। এমন ভাবে টেনশন করে করে আল্লাহর বান্দার আবার একটা চিন্তা আসলো। আরেকজন বুজুর্গ আলেমের কাছে দৌড় মারলো, কে বলতেছে হুজুর ১০০ খুন করছি, আল্লাহর কাছে তওবা করতেছে, আমার তওবা কবুল হবে কিনা? হুজুর ডাক দিয়া কয়, আরে বান্দা, টেনশনের কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আমার আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা তোমার গুনাহ যদি হয় পুকুর পরিমাণ, আমি আল্লাহর রহমত হলো নদী পরিমাণ। তোমার গুনাহ যদি হয় নদী পরিমাণ, আমি আল্লাহর রহমত হলো সাগর পরিমাণ। তোমার গুনাহ যদি হয় জমিন পরিমাণ, আমার আল্লাহর রহমত হলো আকাশ পরিমাণ। আমার আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, গুনাহ করার পরে আমার রহমত থেকে বান্দা কোনোদিন নিরাশ হয়ে যাইবা না। যাও যাও যাও, অমুক এলাকায় একজন বুজুর্গ বান্দা আছে, তার নিকটে তুমি চলে যাও। ওই বান্দার কাছে হাতটা রেখে তওবা করে তুমি খাঁটি মুসলমান হয়ে যাও। এবার আল্লাহর বান্দা তওবা করার জন্য বুজুর্গের বাড়ির দিকে রওনা শুরু করে দেয়। যেই মাত্র বুজুর্গের বাড়ির দিকে রওনা করলো, পথিমধ্যে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। রাস্তার মধ্যে মালাকুল মাউতের আগমন। আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে নেয়। তওবা করার জন্য আল্লাহর বান্দা বুজুর্গের বাড়ি পর্যন্ত যেতে পারে না। রাস্তার মধ্যে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পরে বলুন তো, বান্দার তওবা করা পর্যন্ত যেতে পেরেছে নাকি আগেই মরণ হয়েছে? আগেই মরণ হয়ে গেছে। এবার জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসলো, জান্নাত থেকে আরেক দল ফেরেশতা আসলো। হাদিসের ঘটনা আমি বলতেছি আপনাদেরকে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তারে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা কয় না না, আমরা তারে জাহান্নামে নিয়ে যাব। কারণ তওবা করার জন্য বান্দা রওনা করেছে, কিন্তু এখনো তওবা করতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যাও, ওই 2 দল ফেরেশতার মধ্যে একটা সমাধান করো। আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে জিব্রাইল আমিন কয়, আল্লাহ কি সমাধান আমি করব? আমার আল্লাহ কয়, জিব্রাইল জমিনটারে মাপ দাও, জমিনটারে মাপ দিয়া দেখো, যদি আল্লাহর বান্দা তওবা করার জন্য বেশি রাস্তা চলে যায়, মনে করবা তার তওবা কবুল হয়েছে, বান্দা জান্নাতি। আর যদি তওবা করার জন্য কম রাস্তা যায়, মনে করবা তার তওবা কবুল হয় না, বান্দা জাহান্নামে পাঠিয়ে দিবা। জিব্রাইল আমিন আয়েশা দেখেন জায়গা বান্দা কম গিয়েছে বিছার মতো, সে জাহান্নামী। ঠিক কিনা বলেন? এদিকে আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা জমিনের ডাক দেয়া কই, জমিন তাড়াতাড়ি করে লম্বা হও। জিব্রাইল আমিন মাপ দেওয়ার আগেই তুমি লম্বা হয়ে যাও। জিব্রাইল আমিন যখন মাপ
মাপ দেওয়া শুরু করে দেয়, তাকায় দেখে তওবা করার জন্য আল্লাহর বান্দা বেশি রাস্তা চলে গেছে। সুবহানাল্লাহ বলে। যেই মাত্র বেশি রাস্তা চলে যায়, ফেরেশতারা তাকে জান্নাতবাসী বানায় দিল। জিবরাইল আমিন আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ, এই বান্দা তো তওবা করার জন্য কম রাস্তা গিয়েছে, আপনি জমিনটা কেমনে লম্বা হয়? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আর একটা নাম গফফার। 70টা খুন করেছে আমার বান্দার অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করে দেই নাই। 75টা খুন করার পরেও আমি আল্লাহ তার খাবারকে বন্ধ করে দেই নাই। আমার বান্দা 99টা খুন করার পরেও তার খাবার আমি আল্লাহ বন্ধ করে দেই নাই। 100টা খুন করার পরে আমার বান্দা যখন অনুতপ্ত হইয়া তওবার হাতটা আমি রবের দরবারে বাড়ায় দিছি, আমি আল্লাহর রহমান নামের দরিয়ায় এমন একটা জোশ, এমন একটা জোশ মেরলো, আমি আল্লাহ রহমান নামের চাদরটা বিছায়া দিয়া আমি আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের খাতা থেকে কাটার পর আমি আল্লাহ তার নামটাকে জান্নাতের মেহমানদের খাতায় লিখে দিলাম। এটাই তো হওয়া উচিত। জীবনে মরণে সফল হতে হলে দুনিয়ার নেতার পেছনে ঘুরে কোনো লাভ নাই, দুনিয়ার নেত্রীর পেছনে ঘুরে কোনো লাভ নাই। সে নেতা নেত্রীর ক্ষমতা ততক্ষণ, ক্ষমতায় আছে যতক্ষণ, ঠিক কিনা বলে? আর ওলামায়ে কেরামের ক্ষমতা কতটুকু? কবর থেকে শুরু জান্নাত পর্যন্ত চলবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে কবরে নেতায় কাজে আসবে না আলেম কাজে আসবে বলেন? হাসরে নেতা না আলেম, পুলসিরাতে নেতা যাবে না আলেম যাবে, কিয়ামতের ময়দানে আপনার জান্নাতের জরিয়া নেতা হবে না আলেম হবে। এজন্য উলামায়ে কেরাম যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা বলেন? বলুন, উলামায়ে কেরাম যেখানে আমরা আছি, আলেম উলামা যেখানে আমরা আছি, কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাই আমার, এটাই হলো একটা মানুষের জীবনের মূল বিষয়বস্তু, লক্ষ্য, উদ্দেশ্য হওয়া উচিত। ওলামায়ে কেরামের সাথে সঙ্গ দিবেন, সময় দিবেন, সোহবতে থাকবেন, মৃত্যুর পরে আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আর কথা লম্বা করব না ভূমিকায়, যেহেতু সময় সংকীর্ণ। আমি সরাসরি কোরআন হাদিস থেকে আলোচনা করব। কোরআন এবং হাদিস থেকে আলোচনা করলে, শুনলে, ওই আলোচনায় বরকত দেন একজন রব। চিল্লায় বলেন, সেই রবের নাম কি? আরো মহাব্বতে বলতে হবে, সেই রবের নাম কি? আল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি আজকে মনস্থ করেছি ওয়াজ মাহফিল যেহেতু জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের জায়গা, এটা কোনো সার্কাস নয়, এটা কোনো নাট্যমঞ্চ নয়। ওয়াজ মাহফিলগুলো হচ্ছে মুসলমানের ঈমান তাজা করার জায়গা, ঠিক কিনা বলেন? আমার সামনে অধিকাংশ মানুষ যারা বসে আছেন, আপনারা কেউ মাদ্রাসায় পড়েন নাই, কথা ঠিক? মাদ্রাসার বারান্দায়ও যেতে পারেন নাই, বিভিন্ন ঝামেলা, যে কোনো কারণে হয়তো যাওয়া হয় নাই, কোরআন শরীফ শেখা হয় নাই, দ্বীনি মাসালাগুলো ভালো করে জানা হয় নাই। কিন্তু দিন তো আমাদের শিখতে হবে, ইসলাম তো আমাদের বুঝতেই হবে। কিভাবে বুঝবেন? আবার কি সংসার ধর্ম সব বাদ দিয়ে মাদ্রাসায় ভর্তি হবেন? বলে না, আপনাদের দিন শেখার জন্য, ইসলাম বোঝার জন্য আল ইসলাম যুব সংঘের মতো আরো হাজারো যুবকেরা রয়েছে যারা তাফসিরের ব্যবস্থা করে দেয়, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আপনাদের শিক্ষার জায়গা। এখান থেকে জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন করে জীবনে বাস্তবায়ন করবেন। আজকে তো আমাদের দেশে ওয়াজ হয়, আমল কম হয়। এখানে অনেক মানুষ এরকম আছেন যারা 30 বছর, 40 বছর, 50 বছর পর্যন্ত ওয়াজ শুনতেছেন। প্রতি বছরে একটা করেও যদি ওয়াজ শুনেন, তার মানে 50 বছর হায়াতি জিন্দেগিতে আপনি 50টা ওয়াজ শুনছেন, কথা ঠিক? 20 বছর হায়াস হলে 20টা শুনছেন, 40 বছর হলে 40টা শুনছেন। যদি আপনার মানসিকতা থাকতো এরকম যে আমি ওয়াজ মাহফিল থেকে শিখব, জ্ঞান অর্জন করব, দিন বুঝব,
40 বছরের 40টা মাহফিল থেকে 40টা মাসআলা যদি হল করে বুকে ধারণ করে যদি আপনি এ পর্যন্ত আসতেন, তাহলে আপনার আমার জিন্দেগি এরকম থাকতো না, আরো সুন্দর হয়ে যেত? সুন্দর হতো। কিন্তু সুন্দর হচ্ছে না কেন? বোঝা গেল আমরা ওয়াজ শুনি কিন্তু আমল করি না, এটাই হলো সমস্যা। তাহলে আসুন আজকে আমরা আলোচনা শুনব, আল্লাহর জমিনে এমন কিছু প্রিয় বান্দা রয়েছে যাদের জন্য আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা ওয়াল টাইম গুনাহ মাফের দোয়া করে। সুবহানাল্লাহর আস্তে বলেন। কেমন বান্দা তারা, কি বৈশিষ্ট্য তাদের, কোন গুণ তাদের, যে গুণ অর্জন করলে ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। অনেক সময় দেখবেন রাস্তাঘাটে চলার সময় আমরা বুজুর্গ মানুষ, মসজিদের ইমাম সাহেব বা কোনো আলেম ওলামা দেখলে আমরা অনেক সময় বলি না যে হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করবেন, মেয়েটার জন্য দোয়া করবেন, এরকম বলি না অনেক সময় আমরা? এটা কেন বলি? কারণ সন্তানের প্রতি পিতামাতার ভালোবাসা কম না বেশি? অনেক বেশি। ভালোবাসার প্রখরতা বেশি হওয়ার কারণে আমরা দেখা হলেই বলি সন্তানের জন্য দোয়া করবে। আর বিষয়টা যদি এরকম হয়, বলার আগেই যদি আল্লাহ তাআলার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করে, তাহলে বিষয়টা কেমন হয়? কেমন ফেরেশতা? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলা। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর আরশটা বহন করে দাঁড়িয়ে আছে এবং আরশের চতুর্পার্শ্বে যারা ঘূর্ণায়মান, যারা চতুর্পার্শ্বে ঘোরাঘুরি করে, ওই সমস্ত ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন না? কিছু কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি লগ্ন থেকে বলেছেন তোমরা কিয়াম পড়ো, তারা কিয়ামত পর্যন্ত কিয়াম করে দাঁড়িয়ে থাকবে। কিছু ফেরেশতাকে আল্লাহ বলেছেন তোমরা রুকু করো, তারা কিয়ামত পর্যন্ত রুকু করবে। কিছু ফেরেশতাকে আল্লাহ বলেছেন তোমরা সাজদা করো, কিয়ামত পর্যন্ত তারা সাজদা করবে। কিছু ফেরেশতাকে আল্লাহ বলেছেন তোমরা তাসবিহ পড়ো, তারা কিয়ামত পর্যন্ত রবের গুণকীর্তন করবে। আবার কিছু ফেরেশতাকে আল্লাহ বলেছেন ফেরেশতারা তোমাদের কোনো কাজ নেই, তোমাদের কাজ হলো একটা, সেটা হলো দুনিয়ার জমিনে নগরের আজমিরিগঞ্জের আমার কিছু বান্দাবান্দি আছে, তারা কিছু আমল করবে, বিশেষ কিছু আমল। ওই আমলের কারণে তোমাদের কাজ হলো আমার ওই বান্দাবান্দির জন্য ওয়াল টাইম সর্বদা গুনাহ মাফের দোয়া করা। তাহলে কেমন হয়? এই যে আমাদের দাওয়াত করে আনছেন, নুরুল হাসান তাওহীদি ভাইকে দাওয়াত করে আনছেন, উনি আখিরি মোনাজাত করবেন, চোখে পানি আসবে, আপনারাও কাঁদবেন। ওনার মোনাজাত রবের কাছে কবুল হবে, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কিন্তু ফেরেশতারা যদি আপনার আমার জন্য দোয়া করে, এটা আল্লাহর কাছে কবুল হবে, সন্দেহ আছে? তাহলে কোন সে বান্দা, কারা সেই সৌভাগ্যবান ব্যক্তি যাদের জন্য ফেরেশতারা দোয়া করবে? জানার দরকার আছে না নাই? আরো জোরে বলুন, জানার দরকার আছে না নাই? পেছনের ভাইয়েরা একসাথে বলুন, জানার দরকার আছে তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন তাহলে আমরা সরাসরি আলোচনা শুরু করি। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় হলো, আলোচনার টপিক হলো ফেরেশতারা যাদের জন্য দোয়া করবে ওই সমস্ত বান্দাদের পরিচয়, ফেরেশতাদের দোয়া লাভের আমল। বলুন, ফেরেশতাদের দোয়া লাভের আমল মুখস্থ করেন। ফেরেশতাদের দোয়া লাভের আমল। 7 শ্রেণীর মানুষ দুনিয়াতে এমন রয়েছেন যাদের জন্য আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা দোয়া করে। বলুন, কয় শ্রেণীর মানুষ? আরো জোরে, কয় শ্রেণী? 7 শ্রেণী। এবার আমার আপনার টেন্ডেন্সি থাকবে, আমার আপনার চিন্তা থাকবে, আমিও যেন এই 7 শ্রেণীর অন্তর্ভুক্ত হতে পারি ইনশাআল্লাহ। বলেন, 1 নাম্বার আলোচনা শুরু, মুখস্থ করবেন। আলোচনার পরে কিন্তু আমি আবার আপনাদের কাছ থেকে শুনব। 1 নাম্বার হলো যারা আল্লাহর কাছে গুনাহ করার পরে তওবা করে। বলুন, কি করে? আরো জোরে, কি করে? তওবাকারী বান্দাবান্দির জন্য আল্লাহর ফেরেশতারা ওয়াল টাইম গুনাহ মাফের দোয়া করে।
সুবহানাল্লাহ বলেন না। الذين يحملون العرش ومن حوله الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়াতে এমন কিছু ফেরেশতা আছে যাদেরকে আমি আল্লাহ বলি, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে তোমরা আমি রবের কাছে কিয়াম করে দাঁড়ায় থাকো। ওই ফেরেশতারা সৃষ্টি করার পর ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত রবের কাছে কিয়াম করে দাঁড়ায় থাকবে। আবার কিছু ফেরেশতা সাজদা করবে, কিছু ফেরেশতা রুকু করবে। আবার আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাও যাও, দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা আছে যারা না বুঝে আমি আল্লাহর কাছে গুনাহ করবে, নফসের উপরে জুলুম করবে, তারা তওবা করবে। তওবা করার পর তোমরা তাদের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকো। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু, কেমন ফেরেশতা? সাধারণ কোনো ফেরেশতা নয়, নরমাল কোনো ফেরেশতা নয়। যেই সমস্ত ফেরেশতারা রবের আরশে আজিমটাকে বহন করে দাঁড়িয়ে আছে, ওই সমস্ত ফেরেশতারা আপনার আমার জন্য গুনাহ মাফের দোয়া করবে। মুসলমান ভাইরা রে আমার, এখানে বোঝার বিষয় হলো, গুনাহ করলাম আমি, তওবা করলাম আমি, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাত পাবো আমি, কিন্তু ফেরেশতারা কেন আপনার আমার জন্য দোয়া করে? সুবহানাল্লাহ বলে। তওবা করলে আমি রবের কাছে জাহান্নাম থেকে মুক্ত পাবো, তওবা করলে রবের কাছে জান্নাতের মেহমান হয়ে যাব। তওবা যদি আমি করতে না পারি, তাহলে আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় কিয়ামতের ময়দানে আমি দাঁড়ায়া যাব। সব লাভ আমার, আমার এত লাভ হওয়ার পরও আল্লাহ বলেন, ও ফেরেশতারা যাও যাও, আমার তওবাকারী বান্দা বান্দির জন্য গুনাহ মাফের দোয়া করো। এর মাধ্যমে প্রমাণ হয় আমার আল্লাহ বান্দা বান্দির উপরে বড় দয়াবান। কেমন দয়াবান আমার আল্লাহ জানো? আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, বান্দা, এমন একটা জিনিস থেকে আমি আল্লাহ তোমারে বানাইলাম, যেই জিনিসটা কাপড়ে লাগলে কাপড়টা নাপাক হয়ে যায়, শরীর থেকে নির্গত হলে শরীর গোসল ফরজ হয়ে যায়। এমন একটা অস্তিত্বহীন নাপাক জিনিস থেকে আমার আল্লাহ করুণা করে দয়া করে আপনাকে আমাকে গর্ভে দান করলেন, মায়ের গর্ভ দিয়ে দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। মায়ের গর্ভের মধ্যেও বান্দা, দুনিয়ার কোনো আলো নাই, বাতাস নাই, দুনিয়ার কোনো অক্সিজেন সেখানে পৌঁছায় না। আল্লাহ তাআলা বলে, ওরে বান্দা, ওই জায়গায় আমি আল্লাহ দুনিয়ার আলো বাতাস ছাড়া কুদরতের নজর দিয়ে তোমারে বাঁচায় রেখেছি। সুবহানাল্লাহ বলে। মায়ের গর্ভে আমার আল্লাহ দুনিয়ার কোনো আলো বাতাস না যাওয়ার পরেও বাঁচাইছেন। তার নাম কি? জোরে বলেন, আরো মহাব্বতে বলেন, তার নাম কি? একদিন আর 2 দিন নয়, দীর্ঘ 8-9 মাস পর্যন্ত মায়ের গর্ভে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কুদরতি সিস্টেমে খাবার খাওয়ান। কুদরতি সিস্টেমে আপনাকে আমাকে খাবার খাওয়ানোর পরে আমার আল্লাহ তাআলা সময় মতো আপনাকে আমাকে দুনিয়ার জমিনে নিয়ে চলে আসলেন। দুনিয়ার জমিনে আনার পরে দুনিয়ার জমিনে যেই দিন থেকে আপনি আমি পদার্পণ করলাম, কান্না ছাড়া আপনার আমার কোনো ভাষা নেই। খোদার প্রয়োজন হলে কান্না করো বান্দা, ঘুমের প্রয়োজন হলে কান্না, প্রস্রাব পায়খানা করলেও কান্না। কান্না ছাড়া তোমার আমার কোনো ভাষা নাই। ওই কান্না করে করে আমার আল্লাহ, বান্দা তুমি আর আমি শক্ত খাবার খেতে পারবো না, মাটিতে এখনো দাঁত গজায়নি। আল্লাহ তাআলা বলেন, কেমন রহমান আমি আল্লাহ জানো। তোমার মাটিতে দাঁত গজাত ভাত মাছ খেতে পারবা না, ফলমূল খেতে পারবা না, কিন্তু বান্দা দুনিয়াতে তোমার বেঁচে থাকার বড় প্রয়োজন। কেমনে তুমি বেঁচে থাকবা? কেমনে তুমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবা? আমার আল্লাহ বলেন, ওই মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য কুদরতে একটা দুধের প্লাক্স বানায়া দিলাম। দুনিয়ার দুধের প্লাক্সে মানুষ দুধ রাখে, 24 ঘন্টার বেশি গরম থাকে না।
দুনিয়ার দুধের ফ্লাক্সে মানুষ দুধ রাখে 20 ঘন্টার বেশি গরম থাকে না, কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন রহমান, কেমন দয়াবান আমার আল্লাহ। আপনার আমার প্রতি কুদরতের নজর দিয়া ওই মায়ের স্তনকে আমার আল্লাহ কেমন ফ্লাক্স বানায় দিয়েছেন। মায়ের স্তনের ফ্লাক্সের দুধ 24 ঘন্টা নয়, 2 মাস আর 3 মাস নয়, একাধারে 2-2.5 বছর পর্যন্ত গরম থাকে, বিন্দু পরিমাণের জন্য ঠান্ডা হয় না। চিল্লায় বলেন সেই রবের নাম কি বলেন? আরো মোহাব্বতে চিল্লায় বলেন না আল্লাহ। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। তুমি কাউকে রাখো বাসতলাতে মাওলা, কাউকে রাখো 10 তলায় মাওলা। তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহর কুদরত বোঝা কি কারোর জন্য সম্ভব? জোরে বলুন সম্ভব? দুনিয়ার কোনো মানুষ আমার আল্লাহর কুদরত কোনোদিন বুঝতে পারে না। কেমন কুদরতওয়ালা আমার রব, সুবহানাল্লাহ বলেন। আমার সাথে সবাই সুর মিলায়া বলেন, মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। ইব্রাহিম তোমার নবী ছিলেন, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার নবী ছিলেন, নমরুদে আগুনে ফেললো। আগুন হইল ফুল বাগিচা, নবীর পশম কেন জ্বলল না? মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না, মাবুদ তোমার লীলা খেলা কেউ বোঝে না। আল্লাহ তাআলা বলে, বান্দা তওবা কর, আমি রবের কাছে তওবা কর। যদি বান্দা তুমি আমি রবের কাছে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য রহমতের ফেরেশতার দোয়াকে রিজার্ভ করে দেব। সুবহানাল্লাহ বলে। দুনিয়াতে এমন অনেক মানুষ দেখবেন গুনাহ করে করে নিজের নফসের উপরে জুলুম করেছে। অনেক ছাত্র দেখবেন পরীক্ষার টেনশনে পড়া হয় না। আসেনি এরকম অনেক ছাত্র? কই এত চাপ এত টেনশন, পরীক্ষার টেনশনে আর পড়াই হয় না। অনেক মানুষ দেখবেন গুনাহ করে করে এমন হয়ে গেছে, দিলটা শক্ত হয়ে গেছে, চোখের মধ্যে কোনো পানি আসে না। গুনাহ করে করে রবের কাছে দাঁড়াইতে বড় লজ্জা হয়। এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার আল্লাহ বলে, বান্দা জীবনে তুমি কত গুনাহ করেছো বান্দা? 70 বছর পর্যন্ত গুনাহ করো, আমি রবের কাছে একবার তওবা করো, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। মুসলমান ভাইরা আমার, হাদিস থেকে একটা প্রসিদ্ধ ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর এক বান্দা 99টা খুন করলো। 99টা খুন করে আল্লাহর বান্দার অন্তরে বড় পেরেশান, বড় টেনশন। আরে 99টা খুন করলাম, এই মুহূর্তে যদি আমি মরে যাই, এই মুহূর্তে যদি মাওলা পাকের কবরে যাই, আল্লাহর কাছে দাঁড়ায় তো জবাব দেওয়ার মতো কোনো রাস্তা নাই। টেনশন করে করে বান্দারও ঘুম হয় না। হঠাৎ করে একজন আলেমের কাছে গেল, হুজুর আমি তওবা করতে চাই। সুবহানাল্লাহ বলে। আলেমের কাছে তওবার নিয়তে হাজির হয়। যেই মাত্র আলেমের নিকটে তওবার জন্য বান্দা হাজির হয়, কই হুজুর 99টা খুন করলাম, তওবা করতে চাই, তওবা কবুল হবে কিনা?
আলিম সাহেব কয় সাবধান, তোর মতো না ফরমান তোর আমার দরবার থেকে তোর কোনো তওবা টোবা নেই। যে মাত্র বলছে তোর কোনো তওবা নেই, সাথে সাথে তরবারিটা কোষ মুক্ত করে এই আলেমের ওমাইরা বলেছে। খুন হয়েছে কয়টা? আগে আছিল 99, এখন সেঞ্চুরি বরাবর। তাহলে বোঝা গেল কার বাড়ি বড় না ছোট। 3 মার্ডার আমরা শুনছি, 4 মার্ডার শুনছি, 5 মার্ডার, 10 মার্ডার পর্যন্ত বাংলাদেশ হয়েছে। তাহলে যেই লোক 99-100টা খুন করে সে কার বাড়ি বড় না ছোট? অনেক বড় কার বাড়ি আল্লাহর বান্দা। এবার তার টেনশন আরো বাড়লো। 100 খুন করার পর আল্লাহর বান্দার টেনশন, ঘুমাইতে যায় ঘুম আসে না। এমন ভাবে টেনশন করে করে আল্লাহর বান্দার আবার একটা চিন্তা আসলো। আরেকজন বুজুর্গ আলেমের কাছে দৌড় মারলো, কে বলতেছে হুজুর 100 খুন করছি, আল্লাহর কাছে তওবা করতেছে, আমার তওবা কবুল হবে কিনা? হুজুর ডাক দিয়া কয়, আরে বান্দা, টেনশনের কোনো কারণ নাই, কোনো কারণ নাই। আমার আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা তোমার গুনাহ যদি হয় পুকুর পরিমাণ, আমি আল্লাহর রহমত হলো নদী পরিমাণ। তোমার গুনাহ যদি হয় নদী পরিমাণ, আমি আল্লাহর রহমত হলো সাগর পরিমাণ। তোমার গুনাহ যদি হয় জমিন পরিমাণ, আমার আল্লাহর রহমত হলো আকাশ পরিমাণ। আমার আল্লাহ জানায় দিয়েছেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে বান্দা, গুনাহ করার পরে আমার রহমত থেকে বান্দা কোনোদিন নিরাশ হয়ে যাইবা না। যাও যাও যাও, অমুক এলাকায় একজন বুজুর্গ বান্দা আছে, তার নিকটে তুমি চলে যাও। ওই বান্দার কাছে হাতটা রেখে তওবা করে তুমি খাঁটি মুসলমান হয়ে যাও। এবার আল্লাহর বান্দা তওবা করার জন্য বুজুর্গের বাড়ির দিকে রওনা শুরু করে দেয়। যেই মাত্র বুজুর্গের বাড়ির দিকে রওনা করলো, পথিমধ্যে মালাকুল মাউতের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। রাস্তার মধ্যে মালাকুল মাউতের আগমন। আজরাইল আলাইহিস সালাম তার জানটা কবজ করে নেয়। তওবা করার জন্য আল্লাহর বান্দা বুজুর্গের বাড়ি পর্যন্ত যেতে পারে না। রাস্তার মধ্যে তার মৃত্যু হয়ে যায়। মৃত্যু হয়ে যাওয়ার পরে বলুন তো, বান্দার তওবা করা পর্যন্ত যেতে পেরেছে নাকি আগেই মরণ হয়েছে? আগেই মরণ হয়ে গেছে। এবার জাহান্নাম থেকে একদল ফেরেশতা আসলো, জান্নাত থেকে আরেক দল ফেরেশতা আসলো। হাদিসের ঘটনা আমি বলতেছি আপনাদেরকে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তারে জান্নাতে নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা কয় না না, আমরা তারে জাহান্নামে নিয়ে যাব। কারণ তওবা করার জন্য বান্দা রওনা করেছে, কিন্তু এখনো তওবা করতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল যাও, ওই 2 দল ফেরেশতার মধ্যে একটা সমাধান করো। আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে জিব্রাইল আমিন কয়, আল্লাহ কি সমাধান আমি করব? আমার আল্লাহ কয়, জিব্রাইল জমিনটারে মাপ দাও, জমিনটারে মাপ দিয়া দেখো, যদি আল্লাহর বান্দা তওবা করার জন্য বেশি রাস্তা চলে যায়, মনে করবা তার তওবা কবুল হয়েছে, বান্দা জান্নাতি। আর যদি তওবা করার জন্য কম রাস্তা যায়, মনে করবা তার তওবা কবুল হয় না, বান্দা জাহান্নামে পাঠিয়ে দিবা। জিব্রাইল আমিন আয়েশা দেখেন জায়গা বান্দা কম গিয়েছে বিচার মতো, সে জাহান্নামী। ঠিক কিনা বলেন? এদিকে আমার আল্লাহ কত দয়াবান। আল্লাহ তাআলা জমিনের ডাক দেয়া কই, জমিন তাড়াতাড়ি করে লম্বা হও। জিব্রাইল আমিন মাপ দেওয়ার আগেই তুমি লম্বা হয়ে যাও। জিব্রাইল আমিন যখন মাপ দেওয়া শুরু করে দেয়, তাকে দেখে তওবা করার জন্য আল্লাহর বান্দা বেশি রাস্তা চলে গেছে। সুবহানাল্লাহ বলে। যেই মাত্র বেশি রাস্তা চলে যায়, ফেরেশতারা তাকে জান্নাতবাসী বানায় দিল। জিব্রাইল আমিন আল্লাহর ডাক দেয়া কয়, আল্লাহ এই বান্দা তো তওবা করার জন্য কম রাস্তা গিয়েছে, আপনি জমিনটা কেমনে লম্বা হয়? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ওরে জিব্রাইল, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আর একটা নাম গফফার। 70টা খুন করেছে আমার বান্দার অক্সিজেন আমি আল্লাহ বন্ধ করে দেই নাই। 75টা খুন করার পরেও আমি আল্লাহ তার খাবারকে বন্ধ করে দেই নাই। আমার বান্দা 99টা খুন করার পরেও তার খাবার আমি আল্লাহ বন্ধ করে দেই নাই। 100টা খুন করার পরে আমার বান্দা যখন অনুতপ্ত হইয়া তওবার হাতটা আমি রবের দরবারে বাড়ায় দিছি,
আমি আল্লাহর রহমান নামের দরিয়ায় এমন একটা জোশ, এমন একটা জোশ মেরলো, আমি আল্লাহ রহমান নামের চাদরটা বিছায়া দিয়া আমি আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের খাতা থেকে কাটার পর আমি আল্লাহ তার নামটাকে জান্নাতের মেহমানদের খাতায় লিখে দিলাম। जो लोग की कहलाती है सग तेरी गली को, जो लोग की कहलाती है सग तेरी गली को, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। এজন্যে বান্দা গুনাহ করে নিরাশ হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? গুনাহ করে কখনো নিরাশ হওয়া যাবে না। গুনাহ করেছেন, রবের কাছে ফিরে আসেন। 40 বছর পর্যন্ত বান্দা তুমি গুনাহ করেছো, কোনো টেনশন নাই। আমার আল্লাহ বলেন আমি ক্ষমা করার জন্যই তো গাফফার নামের রূপটা ধারণ করেছি। তুমি তোমার ভিতরে মাওলা প্রেমের আগুন জ্বালায়া দাও, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুনটা চিরতরে হারাম করে দিবেন। তুমি তোমার অন্তরে মাওলা প্রেমের আগুন জ্বালাও, তুমি তোমার অন্তরে মাসুকের প্রেমের আগুন জ্বালা দাও। যে যত বড় গুনাহগার তওবা করলে সে তত বড় ওলি হয়। সুবহানাল্লাহ বলেন। যত বড় গুনাহগার তওবা করলে তত বড় ওলি। কারণ আল্লাহ তাআলা কোরআনে ওয়াদা করেছেন, বান্দা তওবা করবা, তোমার গুনার পরিমাণ যত, আমি আল্লাহ তোমার গুনাহকে নেকি বানায় দেব তত। তাহলে যত বড় গুনাহগার তওবা করলে তত বড় ওলি। সুবহানাল্লাহ বলেন। যত বড় গুনাহগার, যত বড় পাপিষ্ঠ, যত বড় জাহান্নামের আসামি তওবা করলে ওই তওবার কারণে গুনাহকে আল্লাহ তাআলা নেকি বানায় দিবেন। তার মানে যত বড় গুনাহগার তত বড় নেকি, নেকদার, তত বড় ওলি হয়ে যাবে আল্লাহর বান্দা। তাহলে ফেরেশতারা আপনার আমার জন্য দোয়া করবে। 1 নাম্বার আমল হলো রবের কাছে তওবা করা। বলুন কি করা? আরো জোরে কি করা? তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ আমরা সবাই? 2 নাম্বার আমল হলো আল্লাহর রাস্তায় দান করা। 2 নাম্বার আমল কি? বুখারীর বর্ণনায় হাদিস পাওয়া যায়, قال النبي صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم أعطي منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا تلفا। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী ডাক দেয়া বলেন, প্রতিদিন পূর্ব দিগন্তে যখন সূর্য উদিত হয় আল্লাহ তাআলা আসমান থেকে 2 জন রহমতের ফেরেশতা পাঠায় দেন। সুবহানাল্লাহ বলেন। 2 জন রহমতের ফেরেশতা প্রতিদিন এলাকার অলিতে গলিতে ঘোরে, একজন রবের কাছে দোয়া করে, আল্লাহ তোমার যে বান্দা আজকের দিনের মধ্যে তোমার রাস্তায় 1 টাকাও দান করেছে তুমি তার সম্পদকে বাড়ায় দাও। আরেকজন ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার যে বান্দা আজকে কৃপণতা করেছে, দান করে নাই, তার সম্পদকে তুমি খালাফা ধ্বংস করে দাও। তার মানে দানকারীদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। মায়ের নবী ডাক দেয়া বলেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সৎকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে বালা মুসিবতকে দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। দান সৎকারটা এমন একটা জিনিস। এবার বলবেন যে হুজুর প্রতিদিন ফেরেশতারা দোয়া করে, আমি প্রতিদিন দান করব কেমনে? একটা টেকনিক, লজিক আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। মনে করেন 100 টাকার নোটের খুচরা করলে 2 টাকা করে কত হয়? 50 নেই। 500 টাকারে যদি আপনি খুচরা করার নোট হবে কয়টা? 250। কয়টা? 400 টাকারে খুচরা করলে 2 টাকা করে নোট হবে কয়টা? আর 800 যদি আপনি খুচরা করেন নোট হবে কয়টা? 400। বছরে দিন কয়টা? 365 দিন। এবার 800 টাকাকে আপনি খুচরা করে 402 টাকার নোটের একটা জায়গায় জমা রাখেন। প্রতিদিন ঘর থেকে যখন বের হবেন 2 টাকার একটা নোট পকেটে নেবেন, নিয়ে বলবেন, আল্লাহ আজকে ঘর থেকে বের হয়ে যাকেই আমি পাবো তাকে 2 টাকা দান করব। এইভাবে প্রতিদিন দান করবেন। প্রতিদিন দানের মাধ্যমে ফেরেশতারা আপনার সম্পদ বৃদ্ধির দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। পারবেন না ইনশাআল্লাহ? তো আজকের এই আল ইসলাহ যুব সংঘের যে মাহফিল, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত হোক। কারা কারা চান হাতটা একটু দেখায় দেন তো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চান তো আপনারা সবাই?
কারণ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরে কল্যাণময় কাজে সহযোগিতা করো। কারণ কল্যাণের কাজে সহযোগিতা করলে এই কাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর গানের মধ্যে সহযোগিতা করলে এটা কই নিয়ে যাবে আপনারে? জোরে বলেন, জোরে বলে, জাহান্নামে নিয়ে যাবে। নিজের রাস্তা নিজেই ক্লিয়ার করে, নিজের রাস্তা নিজের সামনে স্পষ্ট করে জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? জান্নাতের কাজ আমাদের বেশি বেশি আঞ্জাম দিতে হবে, করতে হবে। এই যে যুবকেরা এখানে আসার পরে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি, কয়েকটা যুবক মিলে আপনাদের এলাকাবাসীর সহযোগিতা, আপনাদের পরামর্শ, মুরব্বী যারা আছেন আপনাদের পরামর্শের মাধ্যমে এই কয়েকটা যুবক নওজোয়ান, এই কয়েকটা নওজোয়ান মিলে আজকের মাহফিলটা তারা আঞ্জাম দিয়েছে। তারা জানে দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, আমার যৌবন চিরদিন থাকবে না, আমার টাকা পয়সা মেহনত চিরদিন থাকবে না, কিন্তু দ্বীনের জন্য যেটা করে যাব এটাই আমার আখেরাতের ঘাটি পার হওয়ার সহায়ক হবে। ঠিক কিনা বলেন? তো এই কাজগুলো কি কয়েকটা যুবকের কাজ নাকি সবারই করার দরকার আছে? আপনারা কি মনে করলেন যে 4-5টা যুবকই করুক, আমরা দূর থেকে তাকায় তাকায় দেখবো, আমরা এসে এসব আসনে চলে যাবো? বিষয়টা কি এরকম না? তাদেরকে সহযোগিতা করতে হবে, সহযোগিতা করে তাদের হাতকে মজবুত করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে।